চরকুকরি মুকরি এই জঙ্গলে এসে একটা মেয়া ফলের সন্ধান পেলাম। তো এটা কাঁচা, খাওয়ার কোনো অপশন নাই, বাট এটা আমি জীবনে প্রথম দেখলাম। কাঁঠালের সামনে বাড়াইতেছে, কাঁঠালের মতন দেখতে, কাঁটাগুলো অনেক বড় বড়। আপনারা যদি কারো চিনেন, আনারসের মতন। আনারস সবাই মিলে একসাথে যাচ্ছি গহীন জঙ্গলে। যদি একটা হরিণের দেখা পাই খুবই ভালো হবে। দেখো কত ডেঞ্জার জোন, একবার যদি পড়ে যাই হাত পর অবস্থা ঠিক থাকবে না। এটার ক্যাচ ধর ভাই, আমি বহুদিন আগে এসেছিলাম। ক্যাচ ধরো, ক্যাচ ধরো। আমি অনেকদিন আগে এসেছিলাম এখানে, এখন আবার নতুন করে এসলাম। আল্লাহ রহমতুল্লাহ একটু সাগরটা দেখতে চাই। আমরা সাগরের সন্ধানে যাচ্ছি, সাগরের দিকে। এখন আস্তে আস্তে এই গহীন জঙ্গলে যদি হারায় যাই, বের হইতে বের হইতে দিন শেষ। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতুল্লাহ টুকটাক করে আসছি। এগুলা দেখেন কি কাটা গাছ, খুব ডেঞ্জারাস। জঙ্গলটা একটা ঘুরে দেখাই। চারিদিকে জঙ্গল। এটা গহীন জঙ্গলের একটা গাছ। এই গাছের একটা ফল হয়, যে ফলটা অনেকে খায়, অনেকে খায় না। সামনে আছে ফলটা, এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে ক্লোজ শট দেখাই, কেউ যদি চিনা থাকেন। এই ফলটার নাম কি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এই পাশে বড়, এই পাশে বড় একটা আছে, তারপর সামনে আবারও বাড়াইতেছি। এই গাইস, এই এমন একটা জঙ্গলের ভিতরে আসছি। এই জঙ্গলে যদি আমি একবার হারায় যাই, আশা করি আমার আর বেরোনো সম্ভব না। এখানকার লোকাল যারা, ওরা এই একমাত্র চিনে, কারণ এত বিশাল একটা জঙ্গল, এত বিশাল বড় একটা জঙ্গল, যে এই জঙ্গলে সহজে বের হওয়া সম্ভবই না। এই এটা দেখছি ঢাকা লোকাল ভাবে বিক্রি করে। এই ফলটা খামো আমরা, এই ফলটা খামো যাইয়া দেখা যায়। এই গাইস, আপনারা দেখতে থাকেন। বিশাল এক জঙ্গলে আসলাম, হাঁটতে খুব কষ্ট হইতেছে। আমি কখনো আসি না এইখানে। ইভেন আমি যার মাধ্যমে আসি, ও ছোটকালে একবার আসছিল, এখন আবার আমাকে নিয়ে যেতেছে। এই জঙ্গল পার হইলে বঙ্গোপসাগর। প্রতিদিন মাছ ধরতাম প্রত্যেক দিন। আগে ও মাই গড, দেখো এই ছেলেটা কি করতেছে, যেখানে সেখানে দাঁড়ায় যায়, তার কোনো কমন সেন্স নাই। চলার পথে এই কাম করে। হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? ফ্রেন্ড হ্যাঁ, মাইয়ে করে দেখলে, আমি মায়ের দেখলে ওই সময় করে হ্যাঁ ঠিক আছে, মার ধরনের ঠিক আছে, এটা করবে। গহীন জঙ্গল পার হচ্ছি আমরা, আসতেছি মাইয়া পাল্লা দেখা করতে। এই জঙ্গল চিরা কি একমাত্র সাগরটা দেখবো বলে এত কষ্ট করতেছি। তারপরে মাইয়া পাল্লা দেখা করবো, সে নির্বাচনে জিতবো, তার লাগে ফলো হয়ে যাইতেছি বাগান থেকে। কি ভাই? আচ্ছা, এই যে উঁচু নিচে এগুলো কি সব এই যে কাকড়া উঠছে এই জন্য? এই যে একটা খাল, ওরা এই খালে মাছ ধরতো, ছোটবেলা থেকে মাছ ধরতো। আর তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে। আই এম সো এক্সাইটেড। ভিডিও করবি? তুমি যে জায়গায় আনছো ভাই, এই জায়গাটা কখনো না আসলে আমি আসতে পারতাম না। খুবই সুন্দর একটা জায়গা। এই যে একটা কাটা। ও মাই গড, এটা কি গাছ? এত কাটা কেন? কাটা, এটা হচ্ছে কাটা গাছ। কি রে, এটা তো হোতা বেশি কাটা গো। এটা তো হোতা বেশি, কারণ ওদের দিকে গেলে খালে। এই গাইস, এই পুলটা এখন পার হইতে হবে। এটা একটা ছোটখাটো সাঁকো। এই খালটা একসময় জোয়ারে ভরে যায়, এখন সবাই পার হচ্ছে, এখন আমিও পারলাম। খুব ডেঞ্জার একটা অবস্থা। আমি মোবাইলটা এখন বন্ধ করব, কারণ আমি পড়ে যেতে পারি। খুবই ভয়ঙ্কর। এইভাবে যে মানুষ কিভাবে যায় আমরা জানতেছি না।
আপনাদের জন্য শুধু কষ্ট করতেছি। আমি মিসেস রাকিব হোসেন, আমরা যাচ্ছি তার সাথে। সবাই মজা করতেছে, এমন একটা জায়গায় আসলাম, একটু মজা না করলে হয়? কি পাইছো, কি পাইছো? হরিণ পাইছো নাকি? ভাই কপালে থাকলে হয়ে যাবে। হরিণ যেহেতু আছে, এখানে চিতাবাঘ আছে সবার মুখে শুনি। আমরা যে জঙ্গলটা পার হয়ে আসলাম, এখন সামনে আরেকটা জঙ্গল আছে, এটা আপনার শুধু কাঁটা গাছ। এটাকে কি গাছ বলে আমি জানি না। এই যে দেখেন বিশাল বড় বড় কাঁটা, এগুলো এক একটা কাঁটা, মানে খুবই কষ্টকর এখান থেকে পথ চলা, বাট আমি যাচ্ছি। চরকুকটির ভিতরে এরকম একটা সুন্দর জায়গা ঘোরার মতন। দেখছেন কিভাবে ধরছে? এটা একটা কাঁটা, সম্পূর্ণ কাঁটা, মানে এখানে চলাটা খুবই ডেঞ্জার। তবু আমরা যাচ্ছি, যদি পথে একটা হরিণ দেখতে পাই খুব ভালো লাগবে। না না না, এখন ছিল না, ছিল না। এটাকে বলে ডাঙ্গার খাল, চর কুকরি মুকরি ডাঙ্গার খাল। ভাই বলার মতো না, আর কিছুক্ষণ গেলে আমি বঙ্গোপসাগরের কাছে চলে যাব। এই সাগরটা দেখার জন্য সবাই বলতেছে মুড়ি খাবে, এত বড় সাগর, তারপর পানি খবর নিতেছে। ও মাই গড, শুধু কাটা গাছ। আমি তো ভাই তোরা একটু দাঁড়া, তোকে সবাই নেই। এবার দাঁড়া, আমি একটু সামনে যাই, তোকে সবাই নেই, দাঁড়া। ঠিক আছে, এই আমরা সবাই আসলাম এখানে, এক এক করে আস্তে আস্তে। এগুলো গ্রামের লোকাল ছেলে পেলে, ওরা এখানে সবকিছু চিনে, ওদের কাছে এগুলো পানি ভাত। আর আমরা খুব কষ্ট করে যাচ্ছি, এগুলোর কারণে হাঁটতে খুবই কষ্ট হয়। যারা আসবেন, কখনো যদি ইচ্ছা হয় যে জঙ্গল পাড়ে বঙ্গোপসাগর দেখবো, অবভিয়াসলি জুতা নিয়ে আসবেন না, বুট কেস এগুলো নিয়ে আসবেন না, খালি পায়ে আসতে হবে। কারণ এই যে আমি দেখাচ্ছি, এই যে এগুলো দেখছেন, এগুলোর কারণে হাঁটা সম্ভব না। এগুলো অনেক এগুলোর কারণে হাঁটা সম্ভব না। পায়ের অবস্থা কি? আর আপনারা সবাই দোয়া করেন আমরা জানি কালকে ভিতরে ঢাকা পৌঁছাতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঢাকা আমার কালকে যেতে হবে। ও আজকে তো ভোটের দিন, ভোট টোট দেয়া, তারপর ভোট দিয়ে আইসা সাগর দেখতে আসছি আমরা। ভোটের কালই নাই, কিন্তু ভোট দিয়ে আইছি। বলো সাবান দিয়ে তুলে ফেলছি। হ্যাঁ, সাবান দিয়ে তুলে আইছি। আমরা বঙ্গোপসাগরের কাছে চলে আসছি। ওমা, এইগুলোতে তো হাঁটা খুবই কষ্টকর। এই বঙ্গোপসাগর দেখার জন্য আমরা কুয়াকাটা কক্সবাজার চলে যাই। তো এখন আমরা দুটোটার মাঝামাঝি আছি। আমাদের ডানে আছে কুয়াকাটা আর বাম দিকে কক্সবাজার, তাও বিশাল দূর এরিয়া। আমরা এখন অবস্থান করতেছি চরকুকটি। ভিডিও করব খাওয়ার সময় ভাই। কি ভিডিও হবে আজকে খাওয়ার সময়? ভাই তোমরা কাঁকড়া ধরো, আজকে কাঁকড়া ফ্রাই খাম যদি সম্ভব হয়। কাল যে খাওয়াইছেন মিয়া, এই ভালো কথা। কালকে বারবিকিউটা কেমন হয়েছে? অনেক মজা ভাই। কি নিব? না রে ভাই, তোরা বোঝা বাড়াইছ না। এখানে এমনি আসা যায় না, আবার বল ব্যাট নিতে চাও। এত কষ্ট করে যাইতাছি জঙ্গলের ভিতর দিয়া। এই গহীন জঙ্গলের ভিতরে আস্তে আস্তে একটা গাছের সন্ধান পাইলাম, সেটাকে বলে ডাবনা গাছ। আমি চিনি না ফলটাকে, বাট এটা নাকি খাওয়া যায়। তো আপনাদের দেখাইতেছি। ফল নাই, শুধু আশা দিলে আমাকে। আচ্ছা যা, গাছটা দেখাই, আপনারা অনেকে চিনতে পারেন এই গাছটাকে। এই যে আরে নারকেল গাছের মতনই দেখতে, বাট ডাবনা গাছ, ডাবনা না ডাবনা কিছু একটা বলে। এই যে সেই গাছ, অনেক বিশাল বড় পাতা, সুপারি গাছের মতন দেখতে, মানে বিশাল এক জঙ্গল। আমি এক জঙ্গলের মাঝখানে আছি।
হেই গাইস, আমরা আস্তে আস্তে প্রায় বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসছি, বেশিক্ষণ বাকি নাই, সেই কাঙ্ক্ষিত সময় চলে আসছে। দেখেন কিভাবে যাব, এখানে যাওয়ার রাস্তা কি দেখেন, কত নিচা নিচা। শুধু সাগরটা দেখার জন্য প্রায় 1 ঘন্টা জার্নি করলাম এই জঙ্গলের মাঝখান দিয়া। অপরূপ সৌন্দর্য দেখার জন্য চলে আসলাম। চরকুকরিমুখীর অপরূপ সৌন্দর্য যারা কখনো দেখেন নাই তারা মিস করতেছেন। সেই সুন্দর, সেই। হেই গাইস, চলে আসলাম বঙ্গোপসাগরের তীরে। এই যে আমাদের বঙ্গোপসাগর, পিছে যা দেখতেছেন পুরাটাই সাগর, বঙ্গোপসাগর। চরকুকরি এরিয়ার ভিতরে অনেক সাধনার পরে বের হলাম। সেই বঙ্গোপসাগর, সেই সেই। এটা একটা চরদ্বীপ জেলা, ভোলার। এই সেই বঙ্গোপসাগর। অবশেষে চলে আসলাম বঙ্গোপসাগর দেখার জন্য। বঙ্গোপসাগরের তীরে আসলাম, দেখতে খুবই সুন্দর লাগলো, তাই একটা ছবি তুলে নিলাম, আপনাদের জন্য রাখলাম। দেখেন কুকরি এসে সুন্দরবনের ফিল, বিষয়টা খুবই অস্থির। মানে আমি যেই জায়গা, আমরা সমুদ্র ধারে। আরে ভাই রে ভাই, কি ঘষাটা লাগছে। মানে আমার একটা ঘষা লাগা জান মেরে গেছে। মানে আমি যে জায়গায় আছি কোনো অংশে কম না। সুন্দরবন সৈকত, সুন্দরবন যেরকম, সুন্দরবনের পাশ দিয়ে যেমন সাগরটা যেরকম গেছে, এখানে প্রায় সেম, কোনো অংশে কম না। বঙ্গোপসাগর দেখার মতন। হয়তো বলতে পারেন যে কোনো ঢেউ নাই, ঢেউ নাই তাতে কি হয়েছে, বাট ওয়াও। আর জঙ্গলটার কথা কি বলুম, এক কথায় আসাম, না আসলে কখনো বুঝতে পারতাম না। আমি এখন যে জঙ্গলটার ভিতরে আছি, এই জঙ্গলটা দেখার মতন। মানে বলতে পারেন যে জঙ্গলে কি দেখার মতন, আসলে এরকম জঙ্গল সচরাচর দেখা যায় না। আপনি এক পাইবেন সুন্দরবন গেলে, আর এখন আসে এই চরকুকরি। তো চরকুকরিমুখীর যে ভিউটা মানে অসাম। আমি ভোটের কারণে সব জায়গায় ঘুরতে পারলাম না, কারণ আসতেছি জায়গা বন্ধ, কারণ সব জায়গায় গাড়ি করে চলে না, তো বেরোতে পারলাম না। তারপরে এখন যে জায়গায় আছি, ওয়াও, মানে কি বলবো, ওরা কিছু একটা পাইছে, সেটা এখন হাতে নিয়ে রাখছে। দেখি কি এটা, ঝিনুক? কিছুই নেই তো, নাই। এর ভিতরে থাকে তো মুক্তা, মানে মানে দেখতে খুব সেই না, শামুক। ভিউটা সুন্দর না? আর ওই শামুক দেন, এই যে ওরা এই কোনারে পাইছে, যেভাবে ছিল এখানে এখানে পাইছে। মানে আমি সুন্দরবন গেলে যা দেখতে পাইতাম, ওইখানে বাঘ, সিংহ, বাঘ থাকে, হরিণ থাকে। তো এই বাগানে হরিণ আছে, বাট কারো চোখের সামনে আসে না। ফরেস্ট এরিয়া, খুবই সুন্দর একটা এরিয়া। আমরা অবশেষে একটা ঢাবনা পেলাম, এখন আমরা যাচ্ছি। পেটটা পড়ে গেল। এই জঙ্গলে এসে অবশেষে একটা ডাবনা পেলাম। তো ডাবনা কি আপনারা হয়তো জানেন না, ডাবনা কি আমি আপনাদের দেখাচ্ছি। ডাবনা কাকে বলে, এই ফলটার নাম হচ্ছে ডাবনা, আর এই গাছটাকে বলে ডাবনা গাছ। তো আমি দেখাচ্ছি কোনটা, এই যে এই হচ্ছে ডাবনা গাছ। নারকেল গাছের মতনই এটা একটা ফল হয়, যেটা মানুষ খায়, খাওয়ার জিনিস। এই হ্যাঁ অবশ্যই রাখুন, অনেকগুলো না, এই এগুলাকে বলে ডাবনা, যা খেতে খুব সুস্বাদু। এই যে এগুলাকে বলে ডাবনা। এই যে এখন ওরা ডাবনা কাটতেছে। ও কিছু বাইরে নাকি গোড়া দিয়ে কাট না, পুরো ফলটা কাটছে। মাটিটা থাকতে রে, কি বাইরে পানি খায়, পানি গেল পানিটা মজা হইব। এই যে বড় আছে,
কার একটা দেখি অনেক অনেক এটাকে বলে ডাবনা। সমুদ্রের পাশে খুব সুন্দর একটা, এখানে আসো একটু দেখে। এই সেই ডাবনা, যে ডাবনা ছেলেপেলেরা খায়। তো আমি কখনো টেস্ট করি নাই, এবার টেস্ট করব। দেখতে থাকুন। দুইটা ছবি তুলো, ভিডিও স্টপ করো। আমরা যে তাল খাই, সে তালের পানির মতনই দেখতে সেম, খুবই টেস্ট। একবার ট্রাই করা দরকার, কিন্তু এটা লোকালে পাওয়া যায় না। শেষ, জীবনের প্রথম টেস্ট করলাম। ওরা দেখেন কিভাবে খাচ্ছে, ভালো করে দেখে। এখানকার লোকাল ছেলেপেলেরা ভালোই খায়, ওদের কাছে এটা সুস্বাদু একটা খাবার। মানে তাল খেলে যেরকম লাগে, তালের পানিটা প্রায় সেম, আবার ভিতরটাও পুরো তালের মতন। বেশি খাঞ্জো না ওটা। হ্যাঁ সিরিয়াসলি কথা শুনছেন, এখন বলে মদের মতন লাগে ভাই। ওরা কইছে মদের মতন, আমার তো নাই যে খাই, আমার তো মদের মতন লাগতেছে না। ফার্স্ট খেলাম ভালো লাগে। আমরা যা খাইছি মুখটা পুরাই ডাব, এই ডাবের যে পাতলা লেয়ারটা খাইলে যেরকম লাগে, ওরকম পানিটাও সেম। তাল ডাব ধরে বলা যায়। এই আর নিস না, ওরা আছে না, তাহলে থাকে যাও না, যাওয়ার টাইমে কারণ নেই। উপসাগরের কাছে আসলাম, এখন আইসা সবাই মিলে এখানে ক্লান্ত। জেলে ভাইয়ের ঘর, এখানে বসে আমরা বিশ্রাম নিতেছি। বঙ্গোপসাগর এক জেলে ভাইয়ের ঘর এটা, এখানে থাকে মাছ টাছ ধরে, সব সরঞ্জাম আছে এখানে। দেখি আমরা কিছু করতে পারি কিনা। আলামিন, একটা কাজ করার দরকার। আমরা যান সামনেতে না দেখলে লাভ আছে। ভিডিও করতেছি, আমি বাংলা সিনেমা পাঠ লইতেছি। এই যে দেখেন, বন্যার আগে সত্য সোনার বন্যার আগে গাছটি আসিল, তারপর এগুলো আমরা দেখতেছি নাকি। এই গাছগুলো কিন্তু অনেক ফাইট করে রে। আস্তে 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 আবেন, আহেন পুরো গোয়ার ভিতরে ঢুকবো না। এই সেই জঙ্গল, যে জঙ্গল অনেক ফাইট করে বঙ্গোপসাগরের সাথে। বঙ্গোপসাগর ফাইট করে, হ্যাঁ নিচে লাভ দেন, আমি তুলবো। বিশেষ করে এগুলো ফাইট করে যখন কই যখন আর কি ঝড় চলে বা তুফান হয়, আগে এগুলোর সাথে আঘাত হয়, তারপর বাইরে যায়। দেখেন কিভাবে যাওয়া লাগে। আরে কাকা পাওয়া গেছে এখানে, ছোট কাঁকড়া দেখো, ধরতে পারো কিনা। এই যে দেখেন কাঁকড়া, মারা গেছে, মারা কি রে, এই বালু দৌড় দেখে সোরা বালু। দেখেন কাদার উর্ফে দিয়ে যাচ্ছে, আর একজন তো আরতেই পারে না ব্যাট মুটলে। আর একজন আকামের বান্ডবাড়ি।
এখানে কি দাউরা বানানো হচ্ছে মাছ ধরার জন্য? জি। কোনো সময় তো মানুষ জঙ্গলে মাছ চাষ করছে না। আমার ধরে হাসুন মরার জন্য যাই না। কেলাবো না, খেলাবো না করবে, উদম কেলাবো। একটা কোপ দেবে, একটা বাড়ি দেবে। আর এক নুরুবাস কররা দেখতেছেন, তারা ডিঙ্গি বানাইতেছে। এটা লাগে একটা শিল্পী। এই যে দেখেন কি ভোট বানাই দিছে, এই যে লোক, এই লোকের ইতে নেওয়া লাগবে ভারতে, কই জঙ্গলি। দেখেন এখানে শেখ হাসিনা আসিল একবার, এদিক কইস না ভাই। সেই গাছ আবিষ্কার এ কই যায় সবাই এই গাছ উৎপাদন করতে শেখ হাসিনা। দেখেন আপনারা, বন্ধু সেই মুটুস খেয়ে কই যায় নামিনে পানিতে আর ভাই, নামি পানিতে নামার কথা বলছি, পরে শীতে কোকড়ায় যাবি। আরে না আমি এখন পেয়েছি একটি জগ। জগের ভিতরে আছে মগ, মগের ভিতরে আপনাদের এটার ভিতরে ওয়াটার প্রুফ পানি খেতে পারবে। ওয়াটার গ্রুপ পানি খাবেন। এই দেখেন কি সুন্দর মগ, বর্ডার গ্রুপ পানি। এত শুদ্ধ করা ভালো না তো। এই দেখেন একলা দিতে গাছ ভেঙে লাইছে। তুফানের কারণে গাছটা এখন যাচ্ছি আমরা বাগানের ভিতরে, জানি না কি থাকে বাগানের ভিতরে, অন্তত তারপরও যাচ্ছি, ভয়ে ভয়ে আছি এখন আমরা। দেখা যাচ্ছে কি যাচ্ছে, এই যে আমাদের মাঝে আছে ছোট ভাই। হারা যায় না রে। রাস্তাঘাট ভালো না, তারপরও যাচ্ছি, দেখি সামনে কিভাবে হয় নাকি। দেখেন না আরেকজন লড়তে সব তখন লাড়ি ভাঙতেছে, সাইয়া দেও কি হচ্ছে। ও ওখানে কি আছে দেখা যাচ্ছে, নাই খাওয়াই না। খাওয়াই না কিছু নাই, বাগানে আছে খালি মানুষ মরা আর লাশ। ধোয়া দিলে একটা জায়গা না। রবুল গেঞ্জি হইতে দাম, লঙ্গি হইতে দাম, সমস্যা কি? গেঞ্জি ইন না লঙ্গি পাইতে দাম। এখানে কি একা একা যাওয়া সম্ভব? পসিবল? দেখেন আপনারা জায়গায় দেখছেন, এখানে কিছু ব্যাগ আছে দেখো, টাকা এই যে এখানে টাকা ঢুকা আসেনি, দেখে তো কুড়ি কুড়ি। আর একজন শটকা নিয়ে আইছে, পাখি হয়েছে এক গাছে, মারে আর এক গাছে। দেখেন কি করছে, দেখেন দেখেন আমাদের মাঝে কি হচ্ছে এখানে, এখানে কি হচ্ছে। হ্যাঁ যুদ্ধ ম্যান, এই সব আই এম যুদ্ধ ম্যান। আমার ভালো লাগছে। বেড়া তুই বেড়া আমার খানি নে কইছি বাহুবলি গেছিলাম আমরা। তাই আমি বাজারের দোকান একটাও করা নাই কিন্তু খাবো না খাইতে পারবো না লাইটিং এর দোকান খোলা থাকতে পারে। ভাই তুই চোখের নজর দিয়া খা ভাই, তুই পেটে খাইস না। লাইটিং হাউসে হুম। লাইটিং হাউসে এই দেন এনতে বাইরে যাবো, ভাই হেন্ডি কেমন চাপ লাগে তুমি বুঝো গামলা করে যান। কয় ঘন্টা লাগবে দেখতে দেখতে হবে এবারে দে বন্ধ করে চাষ থাকবো না করে। টানেন ফুল টানেন কি টানেন আমরা ঝুম করতে দিই। আর জুম করুন পর ওই যাই এটা কেডা? আর মোষ না ওই যাই শুনে যায় যায় সাইড পাঁচটা। মায়ে পা দেয়া মালা ওই দেন সব খুব তো ভাই ওই দে সাও ছোট সাও না না খুব দিশা আমরা আমরা স্যার। ছোট সাও বান্দর দুই বান্ধব হ্যাঁ বান্দর হ্যাঁ হ্যাঁ দেখ দেখ বান্দর রাখি দেয়া ওই দেন রাস্তা ফুল শান্ত সব না রাস্তা ফুল আচ্ছা সব সব কেসে হ্যালো গাইস তারা তারা ওই যায় রোড কই এই তো রোড এটাই ডিস্টার্ব করিস না, যাইবো আরো আগে।
চরকুকটি এসে আমরা বাঁধনের দেখা পেয়ে গেলাম। এই বান্দরে যায় ওই যে ওই এই বাঁদর আয়, তোর বাদাম খাওয়াবো। বুড়ি 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 মানে বুঝা 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 এই বান্দর বান্দর ভেসকি লাল ফুটকি আয় ভিতরে। এই বান্দর বান্দর দেখছি লাল ফুটকি বেশকি, বান্দর বান্দর দেখছি লাল ফুটকি বেশকি। আয় একটু ভিতরে যা, সাহস করে যাবি? ভাই বান্দর লাগে বান্দরই করতে। আও যাই দেখি একটু। বাবু মাই ভাই রে ভাই, দেখলাম কি রবে এনে দেখা যায় না। দেখা হয়েছে এটাই কথা। এটা হচ্ছে চর কুকরিমুকরি লাইট হাউস, নির্মাণাধীন চলছে। এক সময় এটা তৈরি হয়ে যাবে, সবাই এসে দেখবেন।